ফেসবুক ইউটিউবে তার ইনকাম যাইজ নি, এখানে বুঝতে পারেনি। হ্যাঁ, লাখ লাখ টাকা মানুষ ইনকাম করে ফেসবুক ইউটিউব থেকে। মুরব্বী হলে হয়তো বুঝবাইতে নাই, ও হুনসাইনিও আবার রুজির লাইন আসেনি। গাওয়ালি মানুষে কইলে হাক্কা বক কইলেন কিতা মতন হুজুরে ফেসবুক আর ইউটিউবও কিতা বইসা আসেনি। হাসাও গাওয়ালি মানুষে বুঝেন না, কিন্তু মানুষের লাখ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেসবুক ইউটিউব থেকে। তো আমি অনেক গাটাকাটি করছি, অনেক রিসার্চ করছি এই বিষয় নিয়ে। গাটাকাটি করিয়া রিসার্চ আর গবেষণা করিয়া অতটুকু আমি পর্যন্ত পৌঁছিতে পারছি, যদি হালাল বৈধ সম্পন্ন কন্টেন্ট হয়, ভিডিও হয়, বা যেগুলো আপলোড দুবা এগুলা জাইজ তরিকার হয়, যা জাইজ তরিকার আগে হয়েছে কিতা কিতা তে এইগুলার টাকা ইনকাম জাইজ আছে। যদি গান বাজনা রিলস মিউজিক গালাগালি হয় তে একটা টাকা খাওয়া জাইজ নাই, হারাম গুনাহে কবিরা। কুত্তার মাংস খাওয়া দিলে হারাম, ইগুনোলা খাওয়া হারাম। বিউ ফাইতা করিয়া একজনে আর একজনকে গালাগালি করিয়া বসবাস করে নিলাম, গান রিলস মিউজিক বানাইয়া খালি ভিউজ ফাইতা করি, পরে টাকা ইনকাম এগুন দিয়া বহুত বালা বালা কাম করলাম, যাইজ নিয়ে গুড এক টাকাও যাইজ নাই। সুতরাং যুবক ভাইয়েরা, ভালো আমল করার চেষ্টা করব। একদিনে ভালো হইতে পারতে না, ওয়াজ শুনিয়া একটা জুস উঠিলি বেতালো যাইবে কি, একদিনে ভালো হওয়া সম্ভব নাই। কেন লোকে কইয়া ধীরে ধীরে আমরা চেষ্টা করতাম, একটা একটা করিয়া ছাড়িয়া আমরা সঠিক পথে চলার আমরা চেষ্টা করতাম। আর সঠিক পথে একগুলো পাই আছি যুবক হলোক আর মুরব্বী হলোর মধ্যে, একগুলো আমরা আছি মনে মনে চিন্তা করি ওখান আমি যে অত গুণা করি, এই গুণা তো গারু মানুষে কেউ জানেন, আল্লাহ তো দেখরা। তো এই আল্লাহ আমার এখানে বালা বানাইয়া মসজিদ মুখা করেন না, মনে মনে ওখান চিন্তায় না বুঝ সময় যে আমি অত গুণা করি আর আল্লাহ পাকে খেলে আমার এক গুণা থেকে বাঁচাইয়া মসজিদ মুখা করে না, বালা করে না, হেদায়ত দেয় না। এখানে মনে মনে অনেক সময় আমরা প্রশ্ন হয়, জবাব কি? জবাব হলো আল্লাহ পাক বলতেছেন কোরআনে কারীমে, এতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে আল্লাহ পাক অথবা কোনো দলকে কোনো জাতিকে আল্লাহ পাক হেদায়ত দেন না, সঠিক পথে আনেন না, যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজে তওবা করে শুদ্ধ না হবে। আগে নিজে নিজে তওবা করিয়া শুধরাই তৈব, নিজের গুনার কাম ছাড়িয়া সংকল্প করিয়া ওয়াদা করিয়া আমি তওবা করিয়া ছাড়িয়া অমুকা করিয়া, আগে আসলাম হমুকা, সারা ছাড়িয়া তওবা করিয়া প্রমিস করিয়া সংকল্প করিয়া কসম করিয়া হমুকা থেকে অমুকা করিয়া হইতাম আল্লাহ তোমার জাতর কসম আমি সব ছাড়ি দিছি, এখন আমার হেদায়ত করো আর ও হওয়ার উপরে আমার অটল অচল থাকার তৌফিক দেও, ওখানের উপরে রোয়ার আবার তৌফিক দেও। তখন আল্লাহ পাক বলতেছেন আমার বান্দা যদি এইভাবে করে গুনাহ ছেড়ে তওবা করে আমার দিকে ঘুরে যায়, আল্লাহ পাক বলেছেন এবার আমার দায়িত্ব হয়ে যায় আমার বান্দাকে মাফ করে দেই আর আমার বান্দার নসিবে হেদায়েত লিখে দেই। তখন আল্লাহ পাকে হেদায়েত দিব, এর আগে দিত না আল্লাহ পাকে। আমি গুনাহ করি আর মনে মনে বারসাই যদি আল্লাহ আমারে ফিরায় না কেন, ওই তো না জীবনেও ফিরতে পারতাম না। আগে নিজে শুদ্র ঠিক হই আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ আমরারে সাহায্য করব। কিতাবের মধ্যে শিখিয়ে দেওয়া হয়েছে, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন মুসিবতে পড়বেন বিপদে পড়বেন আল্লাহ পাকের নিকট সাহায্য চাইবেন, ওয়াস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিরিন। কিতাবের মধ্যে লিখতেছেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলতেছেন বিপদে মুসিবতে পড়বেন, যে কোনো ধরনের বিপদে মুসিবতে পড়েন না কেন সাহায্য চাইবেন আল্লাহ পাকের নিকটে দুই জিনিসের মাধ্যমে। আমরা কয় জিনিসের মাধ্যমে সাহায্য চাইব? দুই জিনিস। এক নম্বর হলো আমরা ধৈর্য ধরব, আমরা ধৈর্য ধরব সবর করব, আর দুই নম্বর হলো সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। লগে আল্লাহ পাকে ঘোষণা দিতে পারবো খেরা আর পারতো না খেরা। বিপদে মুসিবতে ধৈর্য হারা হবেন না, সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য চান। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন মানুষের জন্য খুবই কষ্টকর হবে সবর করা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া, কিন্তু যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, যারা আল্লাহ পাককে ভয় করে তাদের জন্য সহজ হবে। সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া খুবই কঠিন কাজ, কিন্তু এরাই পারবে যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, উঠবেন না, আমি শর্ট করব। সুতরাং যুবক ভাইয়েরা, আমরা সাহায্য চাইব আল্লাহ পাকের কাছে, যা চাইবেন
সাহায্য আল্লাহ পাক করবেন। যুগে যুগে আল্লাহ পাক নবীদেরকে করেছেন, মানুষদেরকে করেছেন, বিপদে সব সময় সাহায্য করেছেন। আমরাও সাহায্য চাইব শুধুমাত্র সবর আর নামাজের মাধ্যমে। যুবক ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, রব্বুল আলামিন অর্ডার দিবেন, পৃথিবীর तमाम মসজিদগুলিকে জান্নাতের ভিতরে চলে যাও। মসজিদের খিদমত করবেন যুবক ভাইরা। মসজিদের খিদমত করলে কি হবে? মসজিদের খিদমত যদি করেন, আপনার বংশ খানদানের মধ্যে আল্লাহ পাক আলিমের রব্বানি হক্কানি, ভালো ভালো ডক্টর, ইঞ্জিনিয়ার, ভালো ভালো লয়ার, অফিসার, নামাজি বান্দাদের জন্ম আল্লাহ পাক দিয়ে দেবেন। মসজিদের যারা খিদমত করেন, মসজিদের খিদমত খালি খারা করেন, মসজিদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, কমিটি নিয়ে আর ইমাম সাহেব নিয়ে বলে জি না, যারা মসজিদও সাহায্য করিয়া, মসজিদ পরিচালনা করতে যারা সাহায্য করিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সিমেন্ট দিয়া, ইট দিয়া, সুবুদ্ধি দিয়া কাজ কাম করিয়া, তারা সব মসজিদের সাহায্যকারী, খাদিমিন, খেদমতকার। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? আল্লাহ পাক বলতেছেন, নবীজি হাদিসের মধ্যেও বলছেন, যারা মসজিদের সাহায্য করবে, মসজিদের খিদমত করবে, বড় সৌভাগ্যবান তারা মানুষ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত तमाम নবী বা পয়গম্বরদের কাজ ছিল পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ তৈরি করা। तमाम নবীদের কাজ ছিল মসজিদ তৈরি করা। সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় সর্বপ্রথম কুবাতে মসজিদ তৈরি করেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন নবীজি হিজরত করে মদিনায় এসেছেন, সর্বপ্রথম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই, কুবাতে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেছেন। গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ লাকা সাদকাতুন, আপনার জন্য সদকা। বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিয়েছেন। নবীজি সদকার মাল কখনো খান নাই। নবীজি সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদে কুবার মধ্যে। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হল, মসজিদের খিদমত করেছেন तमाम নবীগণ, পয়গম্বরগণ। এর বরকতে আল্লাহ পাক যারা মসজিদের খিদমত করেছেন তাদের বংশের মধ্যে নবীদের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদের খিদমতের বরকতে লাভ কি হইছে? আল্লাহ পাকে এরার বংশ নবীগুলোর জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সমস্ত জীবন বায়তুল মুকদ্দিসের খিদমত করেছেন। এই যে ফিলিস্তিনে যে মসজিদ বায়তুল মুকদ্দিস, এই বায়তুল মুকদ্দিসের খিদমত করেছেন, তার বরকতে আল্লাহ পাক মরিয়মের গর্ভে নবীর জন্ম দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস সালামের। মরিয়মের বিবাহ হয় নাই, ঈসা আলাইহিস সালামের কোনো আব্বা নেই, পিতা নেই। মরিয়ম যুবতী মেয়ে। হঠাৎ আল্লাহ পাক বলেছেন, মরিয়ম আমি তোমাকে ইচ্ছে করেছি সন্তান দেব। মরিয়ম লজ্জিত হয়ে গেলেন, বিবাহ হয় নাই, জীবনে পরপুরুষের সাথে পুরুষের সামনে যাই নাই, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। এমন অবস্থায় যদি সন্তান জন্ম হয়, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? কিছুদিন পরে মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। মান সম্মানের বয়ে মরিয়ম বায়তুল মুকদ্দিস এলাকা ছেড়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে আবার আল্লাহ পাক বলেছেন, মরিয়ম সন্তানকে কুলে নেন আর বায়তুল মুকদ্দিসে চলে যান। মরিয়মের টেনশন শুরু হয়ে গেল। মান সম্মানের ভয়ে জঙ্গলের ভিতরে আসলাম, এবার আবার যদি সন্তান কুলে নিয়ে বায়তুল মুকদ্দিসে চলে যায়, মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, মানুষকে কি জবাব দেব? আল্লাহ পাক বলেছেন, আমি সব বলে দেব। আমার কুদরতের উপর বিশ্বাস করে বায়তুল মুকদ্দিসে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে বায়তুল মুকদ্দিসে চলে গেলেন। কোন বর্ণনায় লিখতেছেন সন্তানের বয়স মাত্র 3 দিন বয়স। মানুষ যাওয়ার পরে যেই মাত্র শুনেছেন আলিমা আবিদা জাহিদা, খুব ভালো মেয়ে মরিয়ম সন্তান কোলে করে নিয়ে এসেছেন। মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করেছেন, কার সন্তান? তার পিতাকে। যদি তোমার সন্তান হয় তাহলে তার পিতাকে। জীবনে তোমার তো বিবাহ হয় নাই, সন্তান পেলে কোথায়? বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু হয়ে গেছে। ইলে আনা বাপে যদি সন্তান জন্ম নেয়, তিগুরার হাল সামলা থাকবো না দুনিয়ার জমিনেও?
মান সম্মান তা করি মানুষে খালি লিবা, আমরা যে অবস্থার মানুষ খালি লিব। ওলা প্রশ্ন শুরু হয়েছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, আমি কিচ্ছু জানি না, আমার ছেলেকে জিজ্ঞেস করো। বয়স কত ছেলে? কইবা হুনো তো আমরা দেশের মানুষ হইলে কইবা দিয়া খাম বাড়াইছে তো বাড়াইছে আবু কিতা মাথে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলছেন, আমার ছেলেকে জিজ্ঞেস করো। বাইতুল মুকদ্দিসের এলাকার মানুষ জিজ্ঞেস করলেন, তুমি কে? এই ছেলেকে প্রশ্ন করলেন, বাবা আপনি কে? ছেলে সুন্দর করে জবাব দিয়েছেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ। এই শিশু সন্তান বলতেছেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আপনার নামও যদি আর কিছু হয়, আর আমি যদি কেউ যদি প্রশ্ন করে আর আপনি ঘুরিয়ে গেছে টেকনিক্যালি শান্তি চালাকি করবো করি কই না, আমার নাম আব্দুল্লাহ, তে মিশা মতো হইতো না। হাসাও তো আপনি আব্দুল্লাহ মানে আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম। আমরা কিন্তু আল্লাহর বন্দা, আল্লাহর গোলাম না নি? হ্যাঁ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইন্নী আব্দুল্লাহ। মানুষ প্রশ্ন করেছিলেন একটি, আর 3 দিনের শিশু সন্তান জবাব দিয়েছেন 3টি। উত্তর কয়টা? 3টা। 1 নম্বর জবাব হলো আমি আল্লাহর বান্দা। 2 নম্বর জবাব হলো আতানিয়াল কিতাব। আল্লাহ পাক আকাশ থেকে আসমান থেকে আমার উপর কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উত্তর বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহ পাক আমাকে নবী বানাইয়া দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো মসজিদের খিদমত করেন। আল্লাহ পাক নবীদের জন্ম দুনিয়ায় দেবেন না, নবীদের ওয়ারিস, আলিমে রব্বানি, আলিমে হক্কানি, ভালো ভালো হাফিজ, ডক্টর, ইঞ্জিনিয়ার মানুষ আপনার বংশের মধ্যে, খানদানের মধ্যে মসজিদের বরকতে, খিদমতের বরকতে দান করে দেবেন। এই যুগের মঈনুদ্দিন চিশতির মতো, খাজা আজমিরির মতো, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতো, হযরতে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির মতো, হযরতে রাঙ্গাউটির মতো, হযরতে শেখ বাসকান্দির মতো মানুষ আপনার বংশে, আপনার খানদানের মধ্যে মসজিদের খিদমতের বরকতে আল্লাহ পাক দান করে দেবেন। আমরা মসজিদে বেশি বেশি খিদমত করব, সাহায্য করব। আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ পাকের করে সাহায্য করতাম। ও মসজিদের কিছু সাহায্য আমি চাই আপনার কাছে। আল্লাহ পাকে আমার ছেলে মেয়ে বংশ খানদান যাতে মানুষের ব্যাপারে বালা বানাইত, ও উদ্দেশ্য নিয়ে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা আব্দুল বাসির সাহেব নগদ 500 টাকা দিয়ে সদকা দিয়ে সাহায্য করছেন। সর্বপ্রথমে ভালো হাজার সূচনা করছেন। আল্লাহ পাকে তাম সদকার কবুল করো, হায়াত বরকত দাও। যেরকম আমি একজন ভাই হন, আজ আমি 10 মাসে 10,000 টাকা দিব, বিজনেস করায়, চাকরি করায়, আমি